মৃতদেহ পোড়ার খড়ি নিয়েও এবার দুর্নীতির খবর প্রকাশ্যে। পুরসভার দেওয়া আরটিআই এর তথ্য অনুযায়ী সামনে এলো বালুরঘাট পুরসভার বিরুদ্ধে এমনই এক মারাত্মক দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগ তুলে সরব হলো আরএসপি। এই একই অভিযোগে সরব বিজেপিও। তাদের অভিযোগ 500 মানুষকে পোড়াবার জন্য প্রায় 20 লক্ষ টাকা খরচ দেখিয়েছে তৃণমূল সরকার পরিচালিত পুর বোর্ড। যদিও এ নিয়ে দুর্নীতির কথা মানতে নারাজ বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। পুরসভা দেওয়া আরটিআই এর তথ্য অনুযায়ী 2022 সালের মার্চ থেকে 2026 সালের অগাস্ট মাস পর্যন্ত খিদিরপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লি, খড়িতে দাহ এবং সমাধির মোট সংখ্যা 5214, যার মধ্যে 4291টি দেহ দাহ করা হয়েছে ইলেকট্রিক চুল্লিতে। বাকি 923টি মৃতদেহ খড়ি দিয়ে পোড়ানো হয়েছে ও সমাধি দেওয়া হয়েছে। সমাধির কোনো খতিয়ান সেভাবে পুরসভার কাছে নেই। আরএসপির দাবি আনুমানিক প্রায় 500 জন মানুষকে খড়িতে দাহ করা হয়েছে, যেখানে খরচ দেখানো হয়েছে 19,36,612 টাকা। এর মধ্যে অনেকে খড়ি কিনেই দাহ করেছেন। ইলেকট্রিক চুল্লি বিকল হলে পুরসভার তরফে জনসাধারণকে দেওয়া বিনামূল্যে খড়ি নিয়েই দুর্নীতির অভিযোগ সামনে আনা হয়েছে। তাদের আরও অভিযোগ, ইচ্ছাকৃতভাবে চুল্লি বিকল করেই এই দুর্নীতি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই যে বলে আসছিলাম যে ইলেকট্রিক চুল্লি খারাপ হওয়ার পেছনে কোনো একটা কারণ নিশ্চয়ই আছে, কিন্তু আমরা এখন যা তথ্য পাচ্ছি যে এই খারাপের আড়লে বালুরঘাট পৌরসভা এই বোর্ডের আমলে প্রায় 19,32,612 টাকা খড়ির পিছনে খরচ করেছে। তো সাধারণভাবেই আমাদের একটা প্রশ্ন আসে, এই যে কতজন খড়িতে পুড়িয়েছে আর কতজন। তাতে দেখা যাচ্ছে যে আমরা যা তথ্য পেলাম তাতে 450-500-র বেশি লোক খড়িতে পড়েনি, যার মধ্যে অনেকেই আবার খড়ির টাকা নিজেরাই দিয়েছে। আমরা এই যে বিপুল টাকা 19,36,612 টাকা, তার মধ্যে যদি 450 থেকে 500 সপ্তাহ করতেই এত খড়ি লাগে, তাহলে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এর বেতনে কি আছে। এরা চুরিটা এমন জায়গায় নিয়ে গেছে, শেষে একটা মরা মানুষের খড়ির থেকেও পর্যন্ত চুরি করতে ছাড়লো না। এটাই আমাদের কাছে অবাক কাণ্ড। দুর্নীতির অভিযোগ করাটা খুব সহজ ব্যাপার, এখন দুর্নীতি বললেই বলা হয়ে যায়। দেখুন, কত টাকার খড়ি লেগেছে আমাদের কাছে আটকে করেছিল, আমরা তার উত্তর দিয়েছি লিখিতভাবে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, খড়ি মাঝে মধ্যে প্রিমিটেরিয়াম আমাদের যে ইলেকট্রিক চুল্লি খারাপ হয়ে গেলে তখন খড়িটা প্রোভাইড করতে হতো। আমরাই বালুরঘাট পৌরসভায় দায়িত্ব নিয়েছিলাম যে মানুষের সুবিধার্থে, বালুরঘাট পৌরসভার পৌর নাগরিকদের সুবিধার্থে, যে আমরা খড়িটা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। এবার কত টাকার কেনা হয়েছে, কী কেনা হয়েছে, ডিটেলটা আমার কাছে নেই বর্তমানে।